হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ আমরা করছি সিলগ বেসড বিবৃতি এবং সিদ্ধান্ত, সিলোজিজম বেসড বিবৃতি এবং সিদ্ধান্ত। সিলোজিজম বেসড বিবৃতি এবং সিদ্ধান্তের মধ্যে আমরা যে করব আইদার অর, যেটা বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেমের কারণ। আইদার অর যখনই দেওয়া হয় তখনই তোমরা বলো স্যার এটা অদ্ভুত লাগছে, এটা এই লাগছে ওই লাগছে, অর্থাৎ আইদার অরের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয়, মনে কনফিউশন তৈরি হওয়া মানে কি প্রবলেম তৈরি হচ্ছে। সেই প্রবলেমটাকে আমি আজকে দূর করবো। দেখো আইদার অরের ক্ষেত্রে মনে রাখবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে আইদার অর যখন হবে, সিলোজিজমে আইদার অর যখন হবে তখন মনে রাখবে দুটো বিবৃতি মিনিমাম থাকতে হবে। আইদার অর হওয়ার জন্য মিনিমাম দুটো বিবৃতি লাগে, ঠিক আছে? আচ্ছা, বিবৃতি না বলে আমরা বলি দুটো সিদ্ধান্ত লাগে, কারণ আইদার অর সিদ্ধান্তের ওপর হয়, ঠিক আছে? তো আইদার অর হচ্ছে দুটো সিদ্ধান্ত মিনিমাম লাগে। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে আইদার অরে দুটো সিদ্ধান্তকেই রং হতে হয়। আইদার অর কখনোই ঠিক সিদ্ধান্তের ওপর লাগে না, আইদার অর দুটো সিদ্ধান্তের ওপর লাগে এবং দুটো সিদ্ধান্তকে রং হতে হয়। থার্ড কন্ডিশন হচ্ছে, এই থার্ড কন্ডিশনগুলোর অনেক ধরনের কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশন ফিক্সড, কিন্তু তৃতীয় চতুর্থ আর পঞ্চম কন্ডিশন হচ্ছে ডিফারেন্ট টাইপের কন্ডিশন। আমি প্রথমে তোমাদের তৃতীয় কন্ডিশনটাকে এখানে আলোচনা করব। এই দুটো ফিক্সড, আইদার অর হতে গেলে এই 1 নম্বর আর 2 নম্বর কন্ডিশনকে অবশ্যই ফিক্সই হতে হবে। 3 নম্বরটা ভ্যারি করে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে একটাতে অল থাকবে আর একটাতে সাম নট থাকবে। বাংলায় যদি বলি, একটাতে সব থাকবে, ঠিক আছে, আরেকটাতে কী থাকবে? কিছুটা, এখানে সব না লিখে লিখি ধরো কিছুটা নয়, কি থাকবে? কিছুটা নয়, এই দুটো থাকতে হবে, ঠিক আছে? চলো একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক 3 নম্বর কন্ডিশনটাকে, ঠিক আছে? চলো ধরো বলা হলো, সাপোজ ধরো বলা হলো কিছু, এটা বিবৃতি, আমি এখানে বিবৃতি দিচ্ছি, কিছু বি হলো সি, আর বলা হলো সব এ হলো সি। এটা হচ্ছে তোমাদের বিবৃতি। এটা কি? এটা তোমাদের বিবৃতি, ঠিক আছে? সিদ্ধান্তে বলা আছে, এটারই সিদ্ধান্ত আমি লিখছি। সিদ্ধান্তে বলা আছে সব, সাপোজ ধরো সব, হ্যাঁ, সব এ হলো বি। আর ধরো বলা আছে কিছু এ বি নয়। সব এ হলো বি, আর কি বলা আছে? কিছু এ বি নয়। ক্লিয়ার? এবার চলো আমরা এঁকে নিই। কোনটাকে আঁকবো? মনে রাখবে প্রথমে বিবৃতিকে আঁকতে হয়, তারপর ডাউট হলে সিদ্ধান্তকে আঁকতে হয়। এখানে ডাউট তৈরি হবে, আমরা পরে সিদ্ধান্তকে আঁকবো, আগে আমরা বিবৃতিকে আঁকি। তো বিবৃতি কি বলছে? কিছু বি হলো সি, তো কিছু বি এই এবং তার কিছু পার্ট সি এর মধ্যে আছে। আচ্ছা, একটা কাজ করি, সিটাকে একটু বড় করে রাখি, কারণ সি এর পেটের মধ্যে আবার একে রাখতে হবে। ওকে, এই হচ্ছে আমার সি। নেক্সট বলছে সব এ হলো সি, এই হচ্ছে আমার এ। এবার তুমি এই চিত্রটা অনুযায়ী সিদ্ধান্তকে এক্সপ্লেন করো বা অ্যানালাইজ করো। তুমি দেখতে পাচ্ছ সব এ হলো বি, সব এ হলো বি। তো ক্লিয়ারলি একটা জিনিস দেখো, এ আর বি এর মধ্যে কোনো রিলেশানই নেই। যখন এ আর বি এর মধ্যে কোনো রিলেশানই নেই, তখন আমরা বলবো কী করে সব এ হলো বি? দেখো, বি এর সার্কেল আর এ সার্কেল কি টাচ করেছে? রিলেশান কখন হয়? যখন দুটো সার্কেল একে অপরকে টাচ করে। যেমন বি এর সাথে এর কোনো রিলেশান নেই, দেখতেই পাচ্ছ, কিন্তু বি এর সাথে সি এর রিলেশান আছে। তেমনই এর সাথে বি এর রিলেশান না থাকলেও এর সঙ্গে কিন্তু সি এর রিলেশান আছে, কারণ সি এর সার্কেলের মধ্যেই এ রয়েছে, আর বি এর সার্কেলটা সিকে টাচ করেছে, তার মানে বি আর সি এর মধ্যে রিলেশান আছে। কিন্তু এ আর সি এর মধ্যে কোনো রিলেশান নেই, তো সব এ হলো বি, এটা আমরা কি করব? কেটে দেবো। নেক্সট হচ্ছে কিছু এ বি নয়। দেখো, দুজনের মধ্যে কোনো রিলেশান নেই, যখন রিলেশান নেই তখন নেগেটিভ বলো আর পজিটিভ বলো দুটোই তোমাদের কেটে যায়। মনে রাখবে রিলেশান 3 প্রকারের হয়, ঠিক আছে? একটু বলে দিই, আগেও বলেছি বহুবার, তবু আরেকবার বলে দিই, ঠিক আছে? রিলেশান, আর মানে রিলেশান, রিলেশান 3 টাইপের হয়। একটা হচ্ছে জিরো রিলেশান, 2 হচ্ছে পজিটিভ রিলেশান, পিও বলে লিখছি, 3 হচ্ছে নেগেটিভ রিলেশান, এন বলে লিখছি। পজিটিভ রিলেশানে অল হয় আর সাম হয়। সিমিলার নেগেটিভ রিলেশানেও অল হয় আর সাম হয়, ঠিক আছে? দাঁড়াও, এটা একটু ভালো করে লিখি।
কী হয়, অল হয় আর কি হয়, সাম হয়। ঠিক আছে, জিরো রিলেশানে জিরো মানে জিরো, তো ওর অল আর সাম বলে কোনো ব্যাপার নেই, যেটা থাকবে তারই তো কিছুটা বা পুরোটা হবে, তাই না? জিরো মানে তো কিছুই নেই, তাহলে তার আবার সাম আর অল কি? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, একদম লজিক্যাল। জিরো রিলেশন মানে হচ্ছে তুমি একজন ব্যক্তিকে চেনোই না, এটাকে বলা হয় জিরো রিলেশন। জিরো রিলেশন মানে কি, তুমি একজন ব্যক্তিকে চেনোই না, মানে তাকে দেখোই নি কোনো দিন, এটা হচ্ছে জিরো রিলেশন। ঠিক আছে, ধরো তোমাকে বলা হলো তুমি কি জোসেফ থমাসকে চেনো? তুমি বললে কে জোসেফ থমাস, অর্থাৎ জোসেফ থমাস সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, এবার আমি যদি তোমাকে বোকার মতো জিজ্ঞেস করি, ও তাহলে তুমি জোসেফ থমাসকে চেনো না, তাহলে বলো তো জোসেফ থমাস ভালো না খারাপ? তুমি বলবে হায় ভগবান, আমি তো চিনিই না তাকে, তো না চিনলে তাকে বলবো কী করে সে ভালো না খারাপ? এক্স্যাক্টলি এটাই এখানে হয়। জিরো রিলেশন মানে হচ্ছে পজিটিভ যদি বলি জোসেফ থমাস ভালো, তুমি বলো জোসেফ থমাস কি ভালো, তুমি বলবে আমি তো জোসেফ থমাসকে চিনি না, ভালো বলবো কী করে? আমি যদি বলি না জোসেফ থমাস খারাপ, তুমি বলো জোসেফ থমাস কি খারাপ, তুমি বলবে আমি তো জোসেফ থমাসকে চিনিই না, তাহলে ভালো খারাপ বুঝবো কী করে? দ্যাট মিন্স পজিটিভ আর নেগেটিভ রিলেশান পসিবল নয় যদি জিরো রিলেশান থাকে। বি আর এর মধ্যে তেমনই জিরো রিলেশান আছে। সি দুজনকেই চেনে, কিন্তু বি আর এ কেউ কাউকে চেনে না। সি বিকেও চেনে, সি একেও চেনে, কারণ সি এর সঙ্গে দুজনেরই রিলেশান আছে, কিন্তু বি আর এ কেউ কাউকে চেনে না। তখন চেনেই না, তখন নেগেটিভ বলো আর পজিটিভ বলো দুটোই কী হবে, রং হবে। এই জন্যই এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ দুটোই কী হয়ে গেছে, রং হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এই প্রথম বিবৃতিটা হচ্ছে অল পজিটিভ। প্রথম বিবৃতিটাকে কী বলা, অল পজিটিভ, সব এ হলো বি, মানে সব এ বি পজিটিভে আছে, কারণ কোনো নেগেটিভ বা নাবাচক কিছু নেই। আর দ্বিতীয় বিবৃতিটা হচ্ছে সাম নেগেটিভ, মানে কিছু আছে তার সঙ্গে আবার নয় আছে, নয় বলে নেগেটিভ, সাম মানে কিছু, ওই জন্য এটাকে বলা হয় সাম নেগেটিভ। ঠিক আছে, কেন বললাম একটু পরে কাজে লাগবে। ঠিক আছে, তো এটা আমি তুলে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের বললাম। এবার তোমরা ভাববে স্যার এত কিছু অ্যানালাইজ করতে হবে, অ্যাকচুয়ালি নয়। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন এগুলো তোমাদের মাথায় টুইস্টের মতো কাজ করবে। যেমন আমি যদি তোমাকে বলি জোসেফ থমাসকে কি তুমি চেনো, তুমি এক লহমায় বলবে না আমি চিনি না। তার জন্য কি মাথাকে ভাবতে হবে জোসেফ থমাসকে কোথায় দেখেছিলাম, কোথায় একটা নাম পড়েছি না, এসব আমি ভাববো না, আমি ডিরেক্ট বলবো না তো স্যার আমি চিনি না একে। অর্থাৎ মাথাকে ভাবতে হয় না। তো অ্যানালিসিসটা তখন তুমি করবে বা প্রাথমিক পর্যায়ে অ্যানালিসিসটাকে করতে হয়। ঠিক আছে, যখন প্র্যাকটিস করবে তখন আর ওটা নিয়ে মাথা ঘামাবে না, ডিরেক্টলি উত্তর তোমার সামনে তুলে দেবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে আমাদের দুটোই রং হয়েছে, মানে আমরা দেখতে পাচ্ছি দুটো সিদ্ধান্ত আমাদের আছে আর দুটোই রং হয়েছে। অর্থাৎ আমাদের আইদার অরের যে প্রথম দুটো ফান্ডামেন্টাল বা বেসিক বা ম্যান্ডেটরি কন্ডিশন ছিল বা শর্ত ছিল, সে দুটো এখানে স্যাটিসফাই করছে। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে তৃতীয় যেটা আমি বলেছিলাম সেটা স্যাটিসফাই করছে কিনা। অল বলতে সব, ঠিক আছে, সব কিন্তু নেগেটিভে নেই, দেখো সব আছে, সব নয় এমন কিছু লেখা নেই, এখানেও দেখো সব আছে। যদি এখানে সব এ হলো বি নয় এরকম থাকতো তাহলে কিন্তু আমরা বলতাম না এটা সব আছে। সব নয় নেই, এখানে কি আছে, অনলি সব আছে, তো এখানেও সব আছে। নেক্সট দেখো কিছুটা নয় আছে, এখানে দেখো কিছুটা নয় আছে, কিছু আর কিছুটা সেম হয়, এটা মাথায় ডেফিনেটলি বুঝতে পারছো, কিছু আর কিছুটা সেম হয়, তো কিছুটা নয় আছে, দেখো কিছু এ বি নয় আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি থার্ড কন্ডিশন আমাদের স্যাটিসফাই করছে। দ্যাট মিনস এখানে আইদার অর হবে, এবং উত্তর কী হবে, হয় আইদার অর মানে হচ্ছে হয় 1 নম্বর অথবা 2 নম্বর। ঠিক আছে, আইদার অরের বাংলা হচ্ছে হয় এটা অথবা ওটা, মানে হয় 1 নম্বর বিবৃতি ঠিক অথবা 2 নম্বর সঠিক, দুটো একসঙ্গে সঠিক বলা যাবে না। আর দুটো তো একসঙ্গে সঠিক হচ্ছেই না, দেখতে পাচ্ছি দুটো একসঙ্গে ভুল হয়ে যাচ্ছে, হয় 1 নম্বরটা সঠিক অথবা 2 নম্বরটা সঠিক, প্ল্যান্স এখানে এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখন তোমাদের আমি লজিক দিয়ে বোঝাবো কেন এটা অ্যান্সার, কারণ মুখস্থ তো করে নিতে পারবে যে যখন অল আর সামনার থাকবে তখন আইদার অর হবে, আর আইদার অর হতে হলে কী হবে, দুটো সিদ্ধান্ত মিনিমাম থাকতে হবেই, আর দুটো সিদ্ধান্ত মিনিমাম থাকতে হলে দুটো সিদ্ধান্তই ভুল হতে হবে। তোমার বাচ্চারা এরকম করে পড়ে না, ঠিক আছে, যে এরকম এরকম দাঁড়ি, এরকম এরকম দাঁড়ি। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল ইতিহাস পড়তো যখন, তখন এরমভাবে পড়তো, দাঁড়িটাকেও যেন মুখস্থর মতো করে পড়ছে। ঠিক আছে, খুব হাসি লাগতো, কিন্তু দেখো সে কিন্তু চাকরি পেয়ে গেছে। তো মনে রাখবে যেটা করবে না সেটাকে মন দিয়ে করবে, ও কিন্তু ওটাকে মন দিয়ে করতো, তখন আমরা হাসতাম বটে, কিন্তু ও কিন্তু ওটা মন দিয়ে করতো, সিজিএলে চাকরি করে। ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। তো ওকে মানে খুব ভালো লাগে, ও একটা এক্সাম্পল। আমি কেন ওর কথাটা তুললাম, মনে রাখবে যেটা করবে সেটাকে মন দিয়ে করবে। ঠিক আছে, যাই হোক, চলো আমরা ফিরে আসি আমাদের বক্তব্যে। এবার আইদার অর এটা কেন হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, আইদার অর এটা কেন হচ্ছে। দেখো দেখো তোমাদের একটা জিনিস একদম ভালো করে মাথা রাখতে হয়। ঠিক আছে, আইদার হওয়ার জন্য অল আর সাম নট হতে হবে। এখন কেন হতে হবে, দেখো সাম এ হলো বি, ঠিক আছে, সাম এ হলো বি। দেখো
আমি কিন্তু এবার বিবৃতি আঁকছি না, আমি এবার সিদ্ধান্ত আঁকছি। এ হলো বি, এই দেখো ঢুকিয়ে দিলাম, সব এ হলো বি, পুরো এটাকে কী করেছি আমি বি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি, পুরো এটাকে কী করা হয়েছে তোমাদের বি এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবার দেখো কিছু এ বি নয়, ঠিক আছে। এবার দেখো তুমি এই দুটো এই যে দুটো ডায়াগ্রামকে কি একসঙ্গে আঁকতে পারবে? দেখো ভাবো তো দেখি, তুমি বলো এই দুটো ডায়াগ্রামকে কি তুমি একসঙ্গে আঁকতে পারবে? যদি তুমি একসঙ্গে আঁকো তাহলে দুটোই পসিবল। তুমি বলো যে দুটো ডায়াগ্রামকে কি একসঙ্গে আঁকা যাবে? সব এ হলো বি যেই বলে দিচ্ছ, তাহলে তো কিছু এ সমেত পুরো এটাই বি এর মধ্যে ঢুকে যাচ্ছে। পুরো এই যখন বি এর মধ্যে ঢুকছে তখন কিছু এ বি নয় বলবো কী করে? তার মানে হয় আমার এই ডায়াগ্রামটা আঁকতে হবে, অথবা আমি এরকম ডায়াগ্রাম আঁকতে পারি। এর কিছুটা পার্ট নিলাম আর তাকে বললাম সেটা বি এর সঙ্গে নেই। এই যে এর এই গোল করে দেওয়া পার্টটা, ঠিক আছে, লাল করে দেওয়া পার্টটা হচ্ছে বি নয়, এটা আমরা বলতে পারি। অর্থাৎ হয় আমরা 1 নম্বর সিদ্ধান্তকে মানে এটাকে আঁকতে পারছি, অথবা আমরা 2 নম্বর সিদ্ধান্তটাকে আঁকতে পারছি, দুটোকে একসঙ্গে আঁকতে পারছি না। এরকম যখন কন্ডিশন আসবে তার মানে হয় এ ঠিক অথবা বি ঠিক। ক্লিয়ার হলো? তো এখানে রাইট কোনটা হবে ক্লিয়ারলি বুঝতে পারছো, আইদার অর, এই কারণে তোমাদের রাইট হচ্ছে। যদি এটা না বুঝতে পারো চলো নেক্সট আমি আলোচনা করছি, তাতে অবশ্যই বুঝতে পারবে। চলো নেক্সট পয়েন্টটায়। আচ্ছা, তো আইদার অর আমি তোমাদের পড়াচ্ছি। আইদার অরের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশন কী ছিল, যে মিনিমাম দুটো সিদ্ধান্ত থাকতে হবে। 2 নম্বর কন্ডিশন কী ছিল, দুটোকেই রং হতে হবে। 3 নম্বর কন্ডিশন কী ছিল, একটাতে অল থাকতে হবে আর একটাতে থাকতে হবে সাম নট, ঠিক আছে। 4 নম্বর কন্ডিশন কি মনে রাখবে, 4 নম্বর কন্ডিশন কি, একটাতে থাকবে সাম আর একটাতে থাকবে নো, ঠিক আছে। একটাতে থাকবে কি সাম আর একটাতে কি থাকবে তোমাদের নো, ভেরি ইম্পর্ট্যান্ট। একটাতে থাকবে তোমাদের সাম আর একটাতে কি থাকবে নো, ঠিক আছে। আচ্ছা দেখো তোমাদের আমি এখানে সিদ্ধান্ত লিখে দিচ্ছি, ঠিক আছে। সিদ্ধান্ত বা সিদ্ধান্ত না লিখে চলো প্রথমে বিবৃতি লিখি, তার উপর বেস করে সিদ্ধান্ত তোমাদের করাবো। বিবৃতি। তো সাপোজ ধরো প্রথম বিবৃতি তোমাদের বলেছে, একটা গুড কোশ্চেন্স আমার কাছে আছে, এটা রেলে রেখা, রেলে হচ্ছে তোমাদের পড়েছে, দেখো অল পি, আচ্ছা চলো এটাকে তোমাদের বাংলা ভার্সন করে দিই, এটা ইংরাজিতে আছে আমার কাছে, চলো বাংলা করে দিই। সব পি হলো কিউ, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কী ছিল, হ্যাঁ, কোনো কিউ, নো কিউ, কোনো কিউ ইজ নট এল, আচ্ছা কোনো কিউ হলো এল নয়, ঠিক আছে। নেক্সট তোমাদের কি বলেছে, সাম জি ইজ এল, আচ্ছা কিছু জি হলো, কিছু জি হলো এল, হ্যাঁ কিছু জি হলো এল, এই তোমাদের বিবৃতি বলা ছিল। সিদ্ধান্তে কি বলা ছিল, চলো সিদ্ধান্তগুলো লিখে দিই। সিদ্ধান্তে কি বলা ছিল, সাম কিউ আর জি, কিছু কিউ হলো জি, ঠিক আছে, কিছু কিউ হলো জি। নেক্সট কি বলা আছে, নো এল ইজ পি, কোনো এল, কোনো এল, ঠিক আছে, কোনো এল পি নয়, কোনো এল পি নয়। তারপর কি বলা আছে, নো কিউ ইজ জি, কোনো কিউ জি নয়, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বিবৃতি, এই হচ্ছে তোমাদের সিদ্ধান্ত, এটা রেলে পড়া, আমি ওখান থেকে তুলে তোমাদের দিলাম। এবার তোমরা বলো কি হবে এখানে উত্তর। চলো বিবৃতিগুলোকে আঁকা যাক। সব পি হলো কিউ, সব পি হলো কিউ। নেক্সট কি বলছে, কোনো কিউ এল নয়, পুরো কিউটাই কি নয়, এল নয়, এই কেটে দিলাম। নেক্সট বলছে কিছু জি হলো এল, কিছু জি হলো এল, এই আমাদের আঁকা রয়েছে। এবার তোমাদের কি বলছে দেখো, কালো ইউজ করি চলো। কি বলছে, বলছে যে কিছু কিউ হলো জি, সিদ্ধান্ত প্রথমটা, কিছু কিউ হলো জি। আচ্ছা কিউ এবং জি এর মধ্যে কোনো রিলেশনই নেই, দেখো ভালো করে, কিউ এদিকে জি এদিকে, কিউ আর জি এর মধ্যে কোনো রিলেশন নেই। যখন কোনো রিলেশন নেই তখন কিউ আর জি এর রিলেশন করবো কী করে, তো এটা কেটে গেল। নেক্সট হচ্ছে কোনো এল পি নয়, দেখো কোনো এল পি নয়, ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ
পি এর সঙ্গে এল এর রিলেশন আছে। কিভাবে আছে? পুরো পিটাই কিউ এর মধ্যে আছে, আর কিউ এর সঙ্গে এল এর ঝগড়া সম্পর্ক। আর পুরো পিটাই যখন কিউ এর মধ্যে আছে আর কিউ এর সঙ্গে যখন এল এর নেগেটিভ রিলেশন, নট নো রিলেশন, নেগেটিভ রিলেশন, কিউ এর সঙ্গে এল এর যখন নেগেটিভ রিলেশন রয়েছে আর পি যখন কিউ এর মধ্যে আছে তখন পি এর সঙ্গে এল এর নেগেটিভ রিলেশনই হবে। ফলে এটা আমাদের রাইট হচ্ছে। ডেফিনেটলি কোনো এল পি নয়, কারণ কোনো এল কিউ নয়। কোনো কিউ যেমন এল নয় তেমন কোনো এলও কিউ নয়। তোমাকে বলছে একজন যে তুমি আমার শত্রু, তাহলে তুমিও ডেফিনেটলি এটাই বলবে না যে তুইও আমার শত্রু, অবশ্যই। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে কোনো কিউ জি নয়, কোনো কিউ জি নয়। দেখো সিমিলারলি কিউ আর জি এর মধ্যে কোনো রিলেশন নিয়ে আগেই বলেছি, তো এটাও কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি এখানে হবে? কেবলমাত্র 2 নম্বরটা সঠিক। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। অ্যান্সার কি তাহলে এটা হবে যে কেবলমাত্র 2 নম্বরটা সঠিক? না, আমরা কিন্তু দুটো বিবৃতিকে এখানে ইনকারেক্ট পেয়েছি। আমি তোমাদের দ্বিতীয় সিদ্ধান্তটাকে, মানে দ্বিতীয় আদারের দ্বিতীয় কন্ডিশনকে তোমাকে বলবো একবার ফলো করতে। দ্বিতীয় কন্ডিশনটা কী বলেছে? দুটো থাকতে হবে আর দুটোকেই রং হতে হবে। দেখো আমার প্রথম দুটো কন্ডিশন এখানে আছে, দুটো অ্যাটলিস্ট আছে, এখানে তো অ্যাটলিস্ট 3টে রয়েছে, তো দুটোর বেশি তো আছে, ন্যূনতম দুটো থাকতে হবে, এখানে তো 3টে আছে, প্রথম কন্ডিশন খাটছে। নেক্সট বলছে তাদের মধ্যে দুটোকে অ্যাটলিস্ট রং হতে হবে। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রথমটাও রং, দ্বিতীয়টা রং, অর্থাৎ দুটো এখানে এমন আছে যে দুটো রং আছে। এবার আমি দেখব থার্ড আর ফোর্থের মধ্যে কোনটা খাটছে। তখন থার্ডে বলা আছে অল প্লাস সাম লট, মানে সব এবং কিছুটা নয়। এখানে আমি দেখতে পাচ্ছি দুটোতেই কিছু এবং কোনো। আচ্ছা আচ্ছা, এখানে আছে দেখো কোনো নয়, অল নট আছে। এখন অল নট তো আমাদের এখানে বলা নেই, আমাদের অলই আছে। দ্যাট মিনস আমরা এটাকে অ্যাপ্লাই করব না, আমরা 4 নম্বরটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা কী করব? আমরা 4 নম্বরটাকে অ্যাপ্লাই করব। 4 নম্বরে কী বলা আছে? সাম এবং নো বলা আছে। কী বলা আছে? সাম এবং নো বলা আছে। অর্থাৎ একটাতে থাকবে সাম মানে কিছু, আর একটাতে থাকবে নো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তাই আছে। দেখো একটাতে আছে কিছু, আর একটাতে আছে নো, এই যে নো। ঠিক আছে, অতএব আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 নম্বরটা খাটছে। 1 নম্বর আর 2 নম্বর এবং 3, 4-এর মধ্যে যে কোনো একটা খাটতে হবে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1 নম্বর আর 2 নম্বরটা ম্যান্ডেটরিলি খাটছে, বাধ্যতামূলকভাবে খাটতেই হবে। আর 3 আর 4-এর মধ্যে যে কোনো একটা খাটতে হবে, তাহলে আইদার অর হবে। তার মানে এখানে উত্তর তোমাদের হবে 2টা কারেক্ট, 2 ইজ কারেক্ট, এবং হয় 1 অথবা 3 কারেক্ট। ঠিক আছে, কী বললাম আমি? 2 তো কারেক্ট, কি কারেক্ট? 2 তো কারেক্ট, ডেফিনেটলি কারেক্ট, এবং 1 এবং 3-এর মধ্যে যে কোনো একটা কারেক্ট। এবার তোমাদের আমি বলে দিই 1 এবং 3 কেন, 1 এবং 3 মধ্যে যে কোনো একটা কেন কারেক্ট হচ্ছে। কেন দুটোই একসঙ্গে কারেক্ট হচ্ছে না? তার কারণ দুটোই কেটে গেছে, এটা তো বাস্তবে দেখতেই পাচ্ছ। আর যে কোনো একটা কেন কারেক্ট হচ্ছে দেখো, অর্থাৎ আইদার অর কেন লাগছে। আমি একটু আগে তোমাদের বলেছি ডায়াগ্রাম যদি একসঙ্গে আঁকা যায় তাহলে সেটা আইদার অর নয়। এখানে দেখবে দুটো ডায়াগ্রাম একসঙ্গে আঁকা যাবে না। আমি সিদ্ধান্ত 1 আর সিদ্ধান্ত 3-এর ডায়াগ্রাম অনলি এখানে আঁকছি। কিছু কিউ হলো জি, তো কিছু কিউ হলো জি, আর এখানে বলা হয়েছে কোনো কিউ জি নয়। তাহলে দেখো কিছু কিউ যদি জি হয় তাহলে কোনো কি জি নয়, এটা কি করে হতে পারে? এটা তো হতে পারে না। এটা কি হতে পারে? হতে পারে না। দুটো ডায়াগ্রাম একসঙ্গে আঁকা পসিবল নয়। অর্থাৎ হয় আমি এইটা আঁকতে পারবো অথবা আমি এটা আঁকতে পারবো। তার মানেই তো হয় 1 নম্বরটা কারেক্ট অথবা এখানে কী হবে 3 নম্বরটা কারেক্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার এখানে কী হবে? হয় 1 নম্বরটা কারেক্ট অথবা 3 নম্বরটা কারেক্ট, এবং যেহেতু 2 নম্বরটা কারেক্টই কারেক্ট তো বলবো 2 নম্বরটা কারেক্ট। তো এখানে অ্যান্সার কী হবে? হয় 2 নম্বরটা কারেক্ট অথবা 1 নম্বর অথবা 3 নম্বরটা কারেক্ট, অর্থাৎ 2 এবং আইদার 1 অর 3 ইজ কারেক্ট। কি এখানে অ্যান্সার হবে? আবারও বলছি 2 অ্যান্ড কনক্লুশন নাম্বার 2, সিদ্ধান্ত নম্বর 2 এবং 1 অথবা 3 ঠিক হলো। আশা করি বুঝতে পারলে। চলো আমরা আইদার অরের আরেকটা কন্ডিশন দেখে নেব। আচ্ছা, পরবর্তী পার্টে যাওয়ার আগে আমরা এইটার একটু উত্তর দিয়ে নিই। এটাও রেলে পড়া। দেখো সব এস হলো বি, চলো আঁকো। সব এস হলো তোমাদের বি। নেক্সট বলছে কিছু বি হলো সি, কিছু বি হলো সি। নেক্সট বলছে কোনো সি ডি নয়, কোনো সি ডি নয়। এঁকে ফেললাম। সিদ্ধান্তে দেখো সব সি হলো এ, সি সরি এটা এ হবে না, এস হবে। এ দুটোকে তুমি এস করে দাও, এটা এস, এটা এস। সব সি হলো এস। তাহলে দেখো এস এইখানে, সি এখানে, দুটোর মধ্যে দূর দূরান্ত কোনো রিলেশান নেই।
রিলেশন নেই তো এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, যা বলবে তা কেটে যাবে। রিলেশন নেই তো, যখন রিলেশন নেই তখন যা বলবে তা কেটে যাবে। এস আর সি, দেখো প্রথম বাক্যেও এস আর সি আছে, পরের বাক্যতেও এস আর সি আছে, যখন এরকম থাকবে তখন যা বলবে সবই কাটবে। আচ্ছা, আর একটা কন্ডিশান আছে যেটা ম্যান্ডেটরি, আমি বলতে ভুলে গেছি, রিয়েলি সরি, যেটা আমার এখানে লেখা উচিত ছিল, যেটা এই ম্যান্ডেটরি কন্ডিশানগুলোর মধ্যে পড়ে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই দুটো সিদ্ধান্ত মিনিমাম থাকতে হবে, দুটো সিদ্ধান্তকে ইনকারেক্ট হতে হবে, এটাও কারেক্ট। তৃতীয় যেটা ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক শর্ত হবে, সেটা হচ্ছে এই দুটো সিদ্ধান্তের এলিমেন্টও সেম হতে হবে। অর্থাৎ এখানে সি আর এসের মধ্যে রিলেশন করা হয়েছে, এখানেও সি আর এসের মধ্যেই রিলেশন থাকতে হবে। আশা করি বুঝতে পারছো। আগেরবারও দেখবে দুটো সিদ্ধান্ত মিনিমাম ছিল, দুটো সিদ্ধান্ত রং ছিল, এবং দুটো সিদ্ধান্তের এলিমেন্টগুলোও সেম ছিল। এই সি আর এসকে এলিমেন্ট বলা হয়, এটা ম্যান্ডেটরি। তো এখানে কী হবে, এলিমেন্ট সেম, এটা আমি লিখে দিচ্ছি, আই এম রিয়েলি সরি, এটা আমি ভুলে গেছিলাম বলতে। এলিমেন্ট সেম, এক হতে হবে, এলিমেন্ট এক, দুটো সিদ্ধান্তে এলিমেন্ট কী হতে হবে, এক। এটাও তোমাদের ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক শর্ত। এই তিনটে হওয়ার পরেই আমরা 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বরটাকে চেক করব। তো আমরা 4 নম্বর পর্যন্ত এসছি, আদার অরের ভ্যারিয়েবল যে কন্ডিশন তার মধ্যে 4 নম্বরটা এসছি। ম্যান্ডেটরি কন্ডিশন 3টে আছে, মিনিমাম দুটো থাকতে হবে, দুটোকেই ইনকারেক্ট হতে হবে, বিবৃতি অনুযায়ী দুটোকে ইনকারেক্ট হতে হবে ফার্স্ট অফ অল। 3 নম্বরটা কী হতে হবে, যে এলিমেন্টগুলো সেম থাকতে হবে। ওকে, এখানে থেকে এলিমেন্ট সেম আছে, মিনিমাম দুটো আছে, দুটোই ইনকারেক্ট আছে। এবার আমরা বিবেচনা করবো আদার অর হবে কিনা। তার জন্য আমরা 3 আর 4টাকে দেখে নিই। বলছি অল অ্যান্ড সাম নট। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ প্রথমটায় তো অল আছে, প্রথমটায় অল আছে, দেখো সব আছে, সব মানে অল, অল সব মানে তো অল, এটা আছে। ওকে, সাম নট আছে কি না, সাম নট নেই, ঠিক আছে। এখানে আছে কোনো, কোনো আর কিছু কিন্তু আলাদা, কোনো সি এস নয় মানে কোনো একটা সিও এস নয়, মানে সব কটা সি এসে যাবে না, সি এবং এস টোটালি আলাদা, এটা বলতে চাইছে 2 নম্বর সিদ্ধান্তে। আর কিছু সি এস নয় মানে সি এর কিছুটা পার্ট এস হতেও পারে, কিন্তু বাকি পার্ট অর্থাৎ কিছুটা পার্ট এস ডেফিনেটলি নয়। সি এর কিছুটা পার্ট এস অবশ্যই নয়, বাকি পার্টটা এস হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু কিছু পার্ট তো ডেফিনেটলি এস নয়, এটা মানে দাঁড়ায়। ওকে, ওই জন্য মিনিং আলাদা হয়ে যায়। তো কোনো সি এস নয় এটা মানে হচ্ছে টোটাল সিটাই এস নয়, এটা মানে এটা দাঁড়ায়। তার মানে এখানে সাম নট নয়, এখানে পুরোটাই নট হয়ে যাচ্ছে, ফলে আমাদের 3 নম্বর যেটা আছে ওটা খাটছে না। নেক্সট আমরা বিবেচনা করব 4 নম্বরটা খাটছে কিনা। দেখো সাম এবং নো আছে, তো প্রথমটাতে তো সাম নেই, দ্বিতীয়টাতেও সাম নেই, মানে 4 নম্বরটা খাটছে না। যখন 3 নম্বর আর 4 নম্বরটা খাটছে না, আমি 5 নম্বরটা এখনও বলিনি আদার অরে, 5 নম্বরটাও এখানে খাটছে না, তোমরা ধরে নিতে পারো। যখন 5 নম্বরটাও খাটছে না, আমরা কি বলতে পারি, যে দুটোর মধ্যে কোনোটাই ঠিক নয়, মানে এখানে হবে বোথ রং, বোথ রং, ঠিক আছে। আর এই বোথ রংকেই অন্য ভাষায় বলা হয় নাইদার ওয়ান নট টু কারেক্ট। এই বোথ রং মানে দুটোই ভুল, এটাকে অন্য ভাষায় কী বলা হয়, নাইদার ওয়ান নট টু কারেক্ট। আচ্ছা, এই একই বিবৃতির ওপর ধরো সাপোজ আমি আর একটা দিচ্ছি তোমাদের, ধরো সাপোজ বলা হলো 25% ডি হলো এস, আর একটা বলা হলো সাপোজ ধরো কোনো ডি এস নয়, ঠিক আছে, কোনো ডি এস নয়। বলো এইবার কি বলবো বলো। আচ্ছা, এখানে আবার আমরা ডায়াগ্রামটা আঁকি, আমি ডায়াগ্রামটা আমাদের মুছে দিচ্ছি, আরেকবার আঁকা যাক। সব এস হলো তোমাদের বি, তার বলছে যে কোনো বি কিছু বি হলো সি, কিছু বি হলো সি, আর কোনো সি ডি নয়। ওকে, ডি আর সি এর মধ্যে নেগেটিভ রিলেশন আছে। দেখো তো সিদ্ধান্ত নম্বর পরের সিদ্ধান্তটা দেখো বলেছে 25%। এখন 25% মানে কি, একটা জিনিস ভালো করে বুঝবে। 25% মানে হচ্ছে সাম, মনে রাখবে এরকম 25%, 70%, 75%, এনি পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, পয়েন্ট টু বি নোটেড, এনি পার্সেন্টেজ যদি দেওয়া থাকে যেটা কিনা 100-এর নিচে, এটা মানে হচ্ছে সাম, এটা মানে কি সাম, অর্থাৎ কিছু, অর্থাৎ 25% ডি হলো এস, এটা মানে হচ্ছে কিছু ডি হলো এস। মনে রাখবে 100-এর থেকে নিচে যদি কিছু বলা হয় সেটা ডেফিনেটলি কী হবে, ডেফিনেটলি কিছুর মধ্যে পড়বে। সেটা 75% হতে পারে, 70 হতে পারে, 75.5% হতে পারে, যাই হোক না কেন, 50% হতে পারে, এনি হোক না কেন, যে কোনো পার্সেন্টেজ যদি 100-এর নিচে হয় তাহলে বুঝবে তার মানে হচ্ছে সাম বা কিছু। 100% ডি হলো এস মানে হচ্ছে পুরো ডিটাই হলো এস, 100% মানে তো আমরা পুরোটা ধরি, 100%-এর নিচে মানে হচ্ছে সাম বা কিছু, সেটা যে কোনো ভ্যালুই থাক না কেন। মানে এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে কিছু ডি হলো এস,
ঠিক আছে, পরেরটা দেওয়া আছে কি কোনো ডি এস নয়। তো দেখে নিই কিছু ডি হলো এস হচ্ছে কি না। তবে এস আর ডি এর মধ্যে দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, তো এটা কেটে যাবে। নেক্সট হচ্ছে কোনো ডি এস নয়, এস আর ডি এর মধ্যে কোনো রিলেশন নেই, নেগেটিভ বললেও কাটবে। এবার দেখো আমাদের এখানে রিলেশন কী আসছে, সাম, ভালো করে দেখো, সাম মানে কিছু আর নোয়ের রিলেশন আসছে, এই যে দ্বিতীয়টা মানে চতুর্থটা আসছে। যেহেতু চতুর্থটা আসছে আমরা কী বলবো এখানে, আইদার 1 or 2 ইজ কারেক্ট। ঠিক আছে, হয় 1 অথবা 2 এখানে ঠিক, হয় 1 নম্বর, এটা যদি 1 নম্বর সিদ্ধান্ত বলি, আর এটা যদি 2 নম্বর সিদ্ধান্ত বলি, হয় 1 নম্বর সিদ্ধান্তটা ঠিক অথবা 2 নম্বর সিদ্ধান্তটা ঠিক। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি পরিষ্কার হলো। আচ্ছা, এবার আমি তোমাদের লজিক্যালি দেখাই যে কেন এটা ঠিক হচ্ছে। একবার লজিক্যালি দেখানো তো জরুরি, চলো লজিক্যালি দেখানো যাক। লজিক্যালি যদি আমি আঁকি, এটা মানে হচ্ছে সাম ডি হলো এস, তো সাম ডি হলো এস, সাম ডি হলো এস। সাম ডি যদি এস হয় তাহলে কোনো ডি এস নয়, আমরা আঁকবো কী করে, ভালো করে বোঝো। সাম ডি যদি এস হয় তাহলে কোনো ডি এস নয়, আমরা আঁকবো কী করে। অতএব হয় আমরা 1 নম্বর সিদ্ধান্তটাকে আঁকতে পারছি, অথবা আমরা কোনো ডি এস নয়, ঠিক আছে, আমরা 2 নম্বর সিদ্ধান্তটাকে আঁকতে পারছি। যেহেতু 1 আর 2 এর মধ্যে যে কোনো একটাকেই আমরা স্ট্যান্ড বাই আঁকতে পারি, তাই জন্য আমরা বলতে পারি হয় একটা ঠিক অথবা 2টা ঠিক। তো এখানে আনসার কী হবে, আইদার 1 or 2 কারেক্ট। এটা একটা ভালো এক্সাম্পল ছিল। আচ্ছা, নেক্সট চলো আমরা আর একটা এক্সপেরিমেন্ট করি এটার উপরে। ঠিক আছে, চলো আর একটা এক্সপেরিমেন্ট করি। এখানে আর একটা এক্সপেরিমেন্ট হতে পারে, যখন দিয়েছি আর যখন সুযোগ আছে তখন ছাড়বো কেন। দেখো আর একটা এক্সপেরিমেন্ট এখানে হতে পারে। আর একটা এক্সপেরিমেন্ট তোমাদের ধরো সাপোজ বলা আছে যে সাম ডি হলো সি, সাম সি হলো বি। ওকে, ধরো সাপোজ বলা আছে যে সব ডি হলো এস, এটা সম্ভাবনা। এটাকে অন্যভাবে লেখা যায়, এটা সম্ভব যে সব ডি হলো এস, এভাবেও লেখা যায়। বা এরমভাবে বলা হলো সব ডি হলো এস, এটা 1 নম্বর, সব ডি হলো এস, এটা সম্ভাবনা। 2 নম্বরে ধরো বলা হলো যে সাম বি সি, সাম সি, হ্যাঁ ধরো বলা হলো কিছু বি অবশ্যই এস। কি বলা হলো, কিছু বি অবশ্যই এস। ঠিক আছে, চলো এই দুটো এঁকে নেওয়া যাক। তো যদি আমরা এই দুটোকে আঁকি, আমরা কি দেখতে পাচ্ছি, আবার আঁকা যাক। সব এস হলো বি, মানে আমরা বিবৃতিকে আঁকছি, সব এস হলো বি। নেক্সট আমাদের কি হচ্ছে, সব বি হলো মানে কিছু বি হলো সি। নেক্সট হচ্ছে কোনো সি ডি নয়। ওকে, বলছে সব ডি হলো এস, এটা সম্ভাবনা। দেখো ডি আর এসের মধ্যে কোনো রিলেশান নেই, যখন রিলেশান নেই তখন হতে পারে এটা সম্ভব। নো রিলেশানের ক্ষেত্রে মনে রাখবে, নো রিলেশানে নেগেটিভ পসিবিলিটি পিওএস বলে দিচ্ছি, বা পজিটিভ পসিবিলিটি বোথ আর কারেক্ট। ঠিক আছে, নেগেটিভ যখন থাকবে রিলেশান, তখন নেগেটিভ পসিবিলিটি এবং পজিটিভ পসিবিলিটি বোথ আর কারেক্ট, তার মানে এটা আমাদের কারেক্ট। নেক্সট হচ্ছে কিছু বি অবশ্যই এস। দেখো এখানে বলেছে কিছু বি অবশ্যই এস, হ্যাঁ ডেফিনেটলি বি এর কিছু পার্ট এস দখল করে আছে। দেখো না, পুরো বিয়ের মধ্যে এস ঢুকে আছে, মানে বিয়ের বাড়ির মধ্যে এস তো দখল করে আছে, বিয়ের বাড়ির মধ্যে এস ঢুকে দখল করে আছে, অর্থাৎ বিয়ের বাড়ির কিছুটা তো এস দখল করেই আছে। ফলে এখানে কী হবে, দুটোই এখানে কী হচ্ছে তোমাদের কারেক্ট হচ্ছে। নেক্সট চলো পরেরটাতে। আমি তোমাদের এতক্ষণ ধরে বলছি না যে দুটো রুলের পরে একটা ফিফথ রুল আসে। ফিফথ রুল হচ্ছে, বলে দিচ্ছি, প্রথম 3টে রুল তো ম্যান্ডেটরি, আমি তৃতীয় ম্যান্ডেটরি রুলটা পরে বলেছি। 1 নম্বর ম্যান্ডেটরি রুলকে একটু আগে বললাম যে মিনিমাম 2টো, ঠিক আছে, মিনিমাম দেয়ার শুড বি 2 কনক্লুশন, মিনিমাম 2টো। সেকেন্ড কি বললাম, দুটোই ইনকারেক্ট হবে। আর থার্ড ম্যান্ডেটরি রুল আমি কি বলেছি, যে দুটোর যে এলিমেন্ট সেটা কী হতে হবে, সেম হতে হবে, এলিমেন্ট সেম। এবং আমি 3 নম্বর 4 নম্বরটাও বলেছি, সেই 3 নম্বর 4 নম্বর হচ্ছে ভ্যারিয়েবল রুল। 3 নম্বর কী বলেছি, অল থাকতে হবে, তার সঙ্গে সাম নট থাকতে হবে। 4 নম্বর আমি কি বলেছি, যে তোমাদের সাম এবং নো থাকতে হবে। ঠিক আছে, সাম এবং নো থাকতে হবে, এই দুটো আমি বলেছি, এবং আমি বলেছি এগুলো প্রমাণও করে দিয়েছি যে কেন এই দুটো হয়। আরেকটা জিনিস মনে রাখবে, অলের সঙ্গে যখন নো থাকবে, সব এবং কোনোটাই নয় যখন থাকবে, একটু আগে হয়েছিল এরকম কেস, সেখানে কিন্তু খবরদার
আইদার অর করবে না, সেখানে অলওয়েজ নাইদার নর হবে, সেখানে অলওয়েজ কী হবে, নাইদার নর। এটাও ভুল এটাও ভুল, এরকম যখন হচ্ছে মানে দুটো আছে আর দুটোই ভুল হচ্ছে, তখন অলওয়েজ এটা নাইদার নর হবে, অর্থাৎ বোথ রং হবে। নাইদার নরকে আমরা কি বলি, বোথ রং বলি, দুটোই ভুল এরকম হবে। কখনোই কিন্তু আইদার অর করবে না, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অল আর সাম নট অ্যান্ড অল আর নো আলাদা জিনিস। আচ্ছা, আইদার অরের একটা ফিফথ রুল যেটাকে কনফিউশনাল বলা হয় বা যেটাকে অনেকে ধরে রাইট অনেকে ধরে রাইট নয়, সেটা কি, সেটা হচ্ছে সাম এবং সাম নট রুল। সাম এবং সাম নট, টিসিএস প্যাটার্ন বলছে যে সাম এবং সাম নটকে আইদার অরের মধ্যে ফেলা যায় না। টিসিএস প্যাটার্ন যেটা বলছে সেটা আমার মতো ঠিক বলছে। অনেক ওয়েবসাইটে সাম এবং সাম নটকে এবং অনেক ইউটিউব চ্যানেলে সাম এবং সাম নটকে আইদার অরের মধ্যে ফেলা হয়, মানে ফেলতো আগে, কিন্তু রিসেন্টলি টিসিএসের প্যাটার্নে, ব্যাংকের আইবিপিএসের প্যাটার্নে আইদার অরের ক্ষেত্রে সাম এবং সাম নটকে আইদার অরের মধ্যে ফেলা হচ্ছে না। যারা যারা আইদার অর করছে তাদের ওখানে অপশান মানে মার্কস ডিডাক্ট হচ্ছে, কমে যাচ্ছে। তো যেহেতু রেলওয়ে টিসিএস নেবারই 99.99% চান্স আছে, কিংবা আরও 9 চাপাতে পারো চান্স আছে, সুতরাং আমরা টিসিএসের প্যাটার্ন অনুযায়ী চলবো। তো আইদার অরের ক্ষেত্রে সাম এবং সাম নটকে আমরা নেব না। এবার কেন নেব না, তার একটা বেসিক রিজন আছে। দেখো, খুব গুরুত্বপূর্ণ রিজনটা শুনে নাও, এগুলো আমি তোমাদের মুছে দিচ্ছি, এগুলো তো অলরেডি আলোচনা করে দিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? দেখো কেন নেব না, কেন আমরা সাম এবং সাম নটকে নাইদার নরের মধ্যে নেব, অর্থাৎ দুটো ইনকারেক্ট এর মধ্যে নেব। চলো একটা বিবৃতি দিয়ে বা সিদ্ধান্ত নিয়ে তোমাদের বোঝানো যাক, ঠিক আছে? ধরো সাপোজ বিবৃতি, জাস্ট মিনিট, বিবৃতি তোমাদের বলছে, ধরো সাপোজ বলছে যে এ ইজ, ধরো সাপোজ বলছে অল এ ইজ বি। নেক্সট ধরো বলছে সাম সি ইজ বি, ঠিক আছে? আরেকটা ধরো বলছে অল এফ ইজ বি, বা চলো অল এফ ইজ সি করে দিই, ঠিক আছে? অল এফ ইজ সি। এই ধরো তোমাদের বিবৃতি দেওয়া রয়েছে, ওকে? আর সিদ্ধান্ত ধরো বলা হয়েছে যে বিবৃতিটা আমরা এঁকে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে বোঝাতে। তো বিবৃতি যদি আমি আঁকি, এখানে ধরো এখানে আঁকছি, এখানে রয়েছে অল এ রয়েছে তোমার বি এর মধ্যে, তারপর কি বলছে সাম সি ইজ বি, সাম সি ইজ বি, তারপর রয়েছে অল এফ রয়েছে তোমার সি এর মধ্যে, এই তোমার রয়েছে, এই হচ্ছে বিবৃতি। ধরো সাপোজ এখানে বলছে সাম এ ইজ এফ, আর বলছে সাম এ ইজ নট এফ, আর ধরো বলছে সাম বি ইজ এ, আর ধরো বলছে সাম বি ইজ নট এফ, ঠিক আছে? ধরো এই চারটে দেওয়া রয়েছে, এই চারটে তোমাদের দিয়েছে ক্লিয়ারলি। এই ওপর হচ্ছে তোমাদের বিবৃতি, আর নিচে তোমাদের এই চারটে সিদ্ধান্ত দেওয়া রয়েছে, ভালো করে বুঝবে, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আমি এর পার্ট 2 আনবো, চিন্তা করার কোনো কারণ নেই। এখনও তোমাদের স্টেটমেন্ট কনক্লুশনের নর্মাল যে আছে, নর্মাল প্যাটার্ন আছে, সেটাও আসবে, সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের বেসিকটা বোঝাচ্ছি, আইদার অরটা মোস্ট কনফিউজিং বলে আগে নিয়েছি। দেখো এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, আমি একটু নিচ থেকে উঠছি, ঠিক আছে? আমি এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তবে একটা কাজ করছি, আমি 4 নম্বরটা আগে আলোচনা করছি, কারণ 3 আর 4 সোজা। দেখো আমরা যদি এখানে আলোচনা করি, কালোটা ইউজ করি, দেখো সাম বি ইজ নট এফ, বি আর এফ এর মধ্যে দেখতে পাচ্ছ কোনো রিলেশন নেই, বি আর সি এর সঙ্গে রিলেশন আছে, বি আর এফ এর মধ্যে কোনো রিলেশন নেই। যদি বি আর এফ এর মধ্যে কোনো, দেখো ডায়াগ্রাম দেখতে হবে সবসময়, যা এঁকেছি তা দেখতে হবে, কোনো রিলেশন আছে, রিলেশন নেই। বি এর সার্কেলকে এফ এর সার্কেলকে টাচ করেছে, করেনি, কোনো রিলেশন নেই। কোনো রিলেশন যখন নেই, আসল ক্ষেত্রে কোনো রিলেশন নেই, তখন যে কোনো রিলেশন তুমি সিদ্ধান্তে আনবে কেটে যাবে, সেটা নট হলেও কেটে যাবে। তো এটা নট হলো, ফার্স্ট কাটলো। নেক্সট হচ্ছে সাম বি ইজ এ, দেখো বি এর কিছু পার্ট এ দখল করে আছে, এই টোটালটাই তো আমার বি, এই টোটাল কালো যেটা করছি পুরোটাই তো আমার বি, আর সেই বি এর মধ্যে দেখো এ বসে আছে, অর্থাৎ বি এর ঘরের মধ্যে এ ঢুকে বসে আছে, অর্থাৎ বি এর কিছুটা অংশ এ দখল করে আছে, ফলে এটা কারেক্ট হচ্ছে, ওকে? এটা কেন করলাম, কারণ দেখো এখানেও সাম নট রয়েছে, তো খবরদার 3 আর 4কে আইদার করে দেবে না। আইদার করবে না, তার প্রথম কারণই হচ্ছে 3 আর 4কে যদি কম্পেয়ার করো, তাহলে আইদার অরের যে বেসিক বা ফান্ডামেন্টাল বা মানে যেটা অত্যাবশ্যকীয় শর্ত, সে বাধ্যতামূলক শর্ত, সেটা কেটে যাচ্ছে। সেটা কি, দুটোকেই রং হতে হয়। দেখো 3 আর 4-এর মধ্যে একটা কারেক্ট হচ্ছে, তো ডেফিনেটলি এটা তো আইদার অর হবে না, তো গেল কেটে, ওটা তো বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট আমি 1 নম্বর আর 2 নম্বরটাকে আলোচনা করছি, যে কারণে আমি তোমাদের এটাকে নিলাম,
সাম আর সাম নটের ক্ষেত্রে। দেখো সাম এ ইজ এফ, ঠিক আছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এ আর এফ এর সার্কেলের মধ্যে কোনো রিলেশান নেই। এর সার্কেল আর এফের সার্কেল একে অপরকে টাচ করেনি। এই সবসময় ডায়াগ্রাম দেখবে, অলওয়েজ সবসময় কী দেখবে, ডায়াগ্রাম দেখবে, কোনো রিলেশান নেই। তো সাম এ ইজ এফ এটা কেটে গেল। সিমিলারলি সাম এ ইজ নট এফও কেটে যাবে, কারণ এ আর এফের মধ্যে কোনো রিলেশান নেই, ঠিক আছে। এবার আমি চলো, তোমাদের কনফিউশন হচ্ছে যে স্যার আইদার অর হবে, অনেক ওয়েবসাইটে বলে, অনেক ইউটিউব চ্যানেলে বলে, রিসেন্টলি বড় বড় ইউটিউব চ্যানেলগুলো এটাকে কেটে দিয়েছে। ওরাও আগে বলতো সাম আর সাম নটকে আইদার অরের মধ্যে ফেলতো। রিসেন্টলি অনেক বড় বড় ইউটিউব চ্যানেল তারাও কিন্তু আইদার অরকে সাম আর সাম নটের মধ্যে ফেলছে না, কারণ টিসিএস ফেলছে না। আর এটা গুরুত্বপূর্ণ রিজন টিসিএসও দিয়েছে। তো চলো আমরা দেখে নিই সেই রিজনটা কী। দেখো আমি এখানে তোমাদের এই ডায়াগ্রামটা মুছে দিলাম। এবার আমরা সিদ্ধান্তের ডায়াগ্রাম আঁকবো। বিবৃতির ডায়াগ্রামটা মুছে দিয়েছি, এইটার ডায়াগ্রামটা আমরা আঁকছি। তো যদি আমি 1 নম্বরটাকে এবং 2 নম্বরটাকে এখানে আঁকার চেষ্টা করি, সাম এ ইজ এফ, অর্থাৎ এর কিছু পার্ট এফের মধ্যে ইনক্লুড আছে। তো আমি একটা কাজ করছি, আমি যেটা করছি সেটা হচ্ছে এফটাকে আমি একটু ইয়েলো কালার করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এফটাকে আমি ইয়েলো কালার করে দিয়েছি। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এর মানে কিছু এ হচ্ছে এফ, অবশ্যই এর কিছু পার্ট দেখে এফের মধ্যে আছে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এর কিছু পার্ট আমরা এফের মধ্যে পেয়ে যাচ্ছি, এই যে, ঠিক আছে। এই যে পার্টটা আমি দেখো কালো করে দিয়েছি, এর যে পার্টটা দেখো আমি কালো করে দিয়েছি, সেই পার্টটা কিন্তু এফের মধ্যে ঢুকে গেছে। এর যে পার্টটা আমি কালো করেছি সেই পার্টটা দেখো এফের মধ্যে ঢুকে গেছে, কিন্তু এর যে পার্টটা সাদা আছে সেই পার্টটা তো এফের মধ্যে নাও হতে পারে। অর্থাৎ একই সঙ্গে 1 এবং 2 পসিবল। তোমার বাড়িতে একটা বেডরুম আছে, তো বাড়ির একটা পোর্শনই ওই বেডরুমটা দখল করে রাখে, বাড়ির সব পোর্শন তো বেডরুমটা দখল করে রাখে না, তাই না? তার মানে বাকি পোর্শনটুকু বেডরুম নাও হতে পারে, ঠিক আছে। অতএব একই সঙ্গে 1 এবং একই সঙ্গে 2 দুটোই পসিবল। যখন একই সঙ্গে দুটো বিবৃতি মানে এখানে দুটো সিদ্ধান্তই পসিবল, তখন আইদার অর হয় না, তখন হয় নাইদার নট। ঠিক এই কারণেই এখানে সাম এবং সাম নট আইদার অরের মধ্যে পড়ে না। সাম এবং সাম নট পড়বে, অলওয়েজ মনে রাখবে সাম এবং সাম নট নাইদার নটের মধ্যে পড়বে, মানে বোথ ভুলের মধ্যে পড়বে, ঠিক আছে। নাইদার নট বা বোথ রং, বোথ কী হবে, রং, এটার মধ্যে পড়বে, ঠিক আছে। তো অ্যান্সার এখানে কী হবে, 3 নম্বরটা কারেক্ট এবং নাইদার 1, 2 আর 4 ফলোস, ঠিক আছে। অর্থাৎ 3 নম্বরটা ঠিক এবং 1, 2 এবং 4 তিনটেই ভুল হবে এখানে, ঠিক আছে। আইদার অর এখানে একটাও আসবে না। পয়েন্ট টু বি নোটেড, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। একই সাথে এর কিছুটা পার্ট এফ দখল করে থাকলেও একই সাথে এটাও হতে পারে এর বাকি পার্টটুকু এফের মধ্যে নেই, এটাও পসিবল, ঠিক আছে, এটাও পসিবল। তো এটা যখন পসিবল, তার মানে আমরা বলতে পারি যে দুটো একসঙ্গে পসিবল। দুটো একসঙ্গে পসিবলকে আমরা আইদারের মধ্যে ফেলতে পারি না। এই জন্যই এটা হচ্ছে খুব লজিক্যাল, এবং এই জন্যই কিন্তু সাম এবং সাম নটকে রিসেন্টলি আইদার অর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পুরো ভিডিওটা থাকলো। যারা ব্যাংক পারপাসে দেখছো তাদের জন্য এটা ইউজফুল হবে, কারণ ব্যাংকের বিভিন্ন কোশ্চেন এখানে নেওয়া হয়েছে। যেমন এই প্রশ্নটা আমি দিয়েছি, এটা ব্যাংক থেকেই নেওয়া। ওখানে শুধু নামটা চেঞ্জ ছিল, মানে এ আর বি ছিল না, ওখানে হয়তো অন্য কোনো নাম ছিল, কিন্তু এই ধরনের প্রশ্ন ব্যাংকে পড়েছে। আচ্ছা, তো নিচে PDF আছে, চাইলে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটা এই পর্যন্ত থাকলো।